গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। 9টা বাজে, উঠে তো গেছি। ম্যাম উঠে আবার শুয়ে শুয়ে পড়েছে। বাথরুমে গেছিলো, এসে দেখলাম আবার শুয়েছে। ডাকছি না, মাকে গিয়ে ডাকলাম। মা ঘুমিয়েছিল, মাকে গিয়ে ডাকলাম যে মাকে তো আমার ইনসুলিনটা দিয়ে দোকানে যেতে হবে না। মা খাবার বানাচ্ছে নিচে, মায়ের খাবারটা হয়ে গেলে ইনসুলিনটা দেবো, দিয়ে আমি দোকানে যাবো। মেয়েরা যখন উঠুক। আমি এখানে ম্যামের জন্য কুলেখাড়ার রস বার করছি। আজকেই লাস্ট, মানে রয়েছে শাক আবার কিনে আনতে হবে। কালকে ছিল, বেছে রেখেছিলাম, কালকে করে দিয়েছি আমি, বেঁচেছিলাম, মা করে দিয়েছিল। আর হাফটা এই যে মা এখন তো মায়ের খাবার করছে, একটা রুটি সাথে 1 বাটি সবজি, এই দুটো করছো তাই না মা? রুটি ছানা হয়ে গেছে, একটাই করবা কিন্তু বেশি না। মা ওই করছে মায়েরটা, আর আমি ছিটছি। হ্যাঁ আমিও খাবো, একবার করে দাও। ওই তো 3টে হয়ে যাবে এখানে, তুমি একটা, আমার 2টো হয়ে যাবে। আমার একটা রচা করে দিও, তাহলে খেয়ে চলে যেতে পারবো 2টো। কালকে খালি বিস্কুট খাইছি দোকানে বসে। হ্যাঁ, দুপুরে ওই 11:30টার দিকে খাবে পেটা। অত বড় তো পারবা না, অর্ধেক খাবা। আর একটা ভালো করে বা একটা আপেলও খেতে পারো। এ কি উঠবে না আজকে দিয়ে পড়া না ওর? বাবা, পাপা, এই নিচে কুলেখাড়া রস করা আছে, খেয়ে নিও। আরে না, ঝিমাও কেন? পাপা রে, টিনা আবার ওই বাড়ি যাবা না? ঘুম কাটে না মোটে। আজকে দিয়ে পড়া শুরু, আর 6 দিন পর আবার, 6 দিন না 5 দিন পর আবার স্কুল শুরু, 8 তারিখ। কই দোকানদার, যাবা না? চিল্লায় কেন? ও ব্যাগ ধরবো, কই দেখি ব্যাগ। ও বাবা, খুব ভারী। আবার দই নিয়ে এসছে রে, বাড়িতে ছিল তো দই। চটি পড়ো গাইস। পাপার মাকে ফোন করলাম, পাপা এক্ষুনি চলে আসবে। আর এইদিকে দেখো পুরো রেডি, আসছে ওই যে ফাঁকা দিয়ে আসছে। মানে পেয়েছি, তোমার সুইমিং পুল রেডি। খুলে ঢুকে পড়ো, চটি খুলে ঢুকে পড়ো, চটি খুলে ঢুকে পড়ো, মজা হবে কিন্তু। হ্যাঁ, ভীষণ মজা হবে। এ দেখ চটি নিয়ে, দেখ জলটা নোংরা হয়ে যাবে তো। বসে পড়ো, বসো। হ্যাঁ, মজা করো এবার। যেরকম ইচ্ছা করো না কিচ্ছু হবে না, করো। ও কি মজা না, ও সাঁতার কাটো। আর একটু জল ভরলে ভালো হতো। হ্যাঁ, করো, মজা করে স্নান করো, ঠিক আছে? ওগুলো একটু পাইপ থেকে নোংরা বেরিয়েছে, ও কিছু হয় না ওগুলোতে। তুমি করো, স্নান করো, মজা করো। হ্যাঁ, বসে মজা করো। কি মজা না, মুখে জল দাও। হ্যাঁ, এগুলো করো। ওই ওদিকে না, মুখে জল দাও, মুখে টাকে জল দাও। মজা লাগছে? বসো তাহলে, বসে পড়ো, দাঁড়িয়ে কেন? মা কোথায়? বসো, ওখানে বসে স্নান করতে হয় তো। জলটা আর একটু ভরতে হতো গাইজ, ওর সময় নেই জানো তো। 2:30 বেজে গেছে। এই পাইপ ধরে না, সারা বাড়ি যাবে। তুমি তোমার মতো স্নান করো বাবা, তুমি তোমার মতো। হ্যাঁ, ওখানে বসে পড়ো, ওখানে বসো, আসন করে বসো। হ্যাঁ ঠিক আছে, তুমি আসন করে বসো।
এখন এইটা ভরতে অনেক সময় লাগবে। বসে না, তুমি বসে বসে স্নান করো না বাবা, ওখানে বসতে হয় আসন করে। আমি হলে হবে না, ফেটে যাবে। এই দেখ, চল তাহলে আমিও করবো, চল। এই দেখ, আমিও ঢুকছি, দেখ না এই ফোনটা নাও, আমিও তোর সাথে করি। দেখ, জানি না কি হবে গাইস, আমার তো ইচ্ছা করছে। এই ঢুকলাম, হ্যাঁ হয়ে যাবে। এই তো বসো বসো, এখানে বসো বসো। আরে না, বন্ধ করো, ওরা আমি স্নান করি। এই তো আমাদেরও বড়দেরও হয়ে যাবে। হ্যাঁ, এখানে বসো চুপ করে। এই আমি বসে কি সুন্দর, দেখ মজা। দাদা দিদি আসলে কি মজা পাবে বলতো। বস করে হ্যাঁ, আমি নামবো, নামবে নামবে। আচ্ছা বসো, এখানে বসো না, বসে স্নান করতে হয়। দেখো পাগল না, সাঁতরাতে হয়। এ পারে না, গলু থাকলে কি সুন্দর পারতো। হ্যাঁ, এখন শুয়ে পড়ো, সাঁতরাও। ওই নোংরার জন্য ঘেন্না পাচ্ছে ও। আর এই পাইপের ভিতর শ্যাওলা ছিল, সেই শ্যাওলা, এই কিছু শ্যাওলা ভাসছে, এই জন্য বলছে নোংরা রয়েছে। ঠিক আছে, পরের দিন আমি এই করে দেবো, ওখানে ছেঁকে দেবো, ওখানে তুমি বসো এখন। পাপারে ঘুম পাড়াক, ততক্ষণ আমরা বসে বসে এখানে পোলাও খাই। এটা হচ্ছে গিয়ে পাশের বাড়িতে লোকনাথ পুজো হয়েছে আজকে, বাড়িতে দিয়ে গেছে, খালায় রয়েছে এখন। ম্যাম খাবে, খিদে পাইছে, দেখলাম এক চামচকে ভালো লাগবে, ভালো নিলে আলুর তো ভালো থেকে শুরু করতে ভালো লাগে না, ভালো না, হালকা মিষ্টি হয়েছে। আমাকে প্লিজ অল্প দাও। ফোনটা পড়ে যাচ্ছিল, এই একটা ফোনই আছে, পড়ে গেলে আর ব্লগ কি করে করবো আমি। তারপরে আমার ফোনটাকে সেই করে, তোমার ফোনটা তো কিছু দেখাই যায় না, গোলাপ তো। তাই তো বললাম এই যে গাইস, পোলাওটা ভালো হয়েছে না? পোলাওটা, কিন্তু আমি তো মিষ্টি খাই না, 4-5 চামচ খেয়েছি, মানে দুজনে একটু একটু নিয়ে গেছি, যতটা খেয়েছি মুখ মিষ্টি হয়ে গেছে। এখন ভাত না হলে হবেই না। কি নাকি বাবার পোলাও খাবার? ও, এটা ঠিক আছে, খেতে পারে, মিষ্টি আর কি। মিষ্টিটা একটু গা গুলিয়ে আসে আমার। কি একটা গা বানাচ্ছে। ভালো হয়েছে, এটা আমার ভালো হয়েছে। আগে হেভি মিষ্টি খেতে পারতাম, এখন পারি না, ভালো হয়েছে। মিষ্টি খাওয়া খুব খারাপ। এই কিশমিশের মিষ্টি ঠিক আছে, এই যে কিশমিশ খেয়ে এসে বৃষ্টির মজা নিচ্ছে জানলা খুলে। বাও, গ্রুম করে ডাকছে, গ্রুম। আমার ছেলেটা ঘুমিয়েছে, দেখো, চিন্তা। লালা বেরিয়েছে। গাইজ, আজকে আমাদের আবার যেতে হবে, আমাদের আবার ডাক চলে এসছে। কি এর অবস্থা, কি হ্যাঁ, কি হয়েছে? আগে যদি জানতাম তাহলে লোটা কম্বল নিয়ে আসতাম না, বলো, রেখেই আসতাম। হ্যাঁ, ওই যে গাইজ একবার বলেছিলাম না যে বাবার আবার মানে হসপিটালে ভর্তি করতে হবে, মানে নার্সিংহোমে ভর্তি করতে হবে, একটা রিপোর্ট করাবে বলে। তো জেঠু কালকে না পরশু দিন করলো গো, পরশু আমাকে ফোন করেছে, বলছে সুখেন ওই শ্রাদ্ধের কাজ টাজ তো হয়ে গেছে, ওটার জন্য একটু থেমেছিল। শ্রাদ্ধের কাজ টাজ তো হয়ে গেছে, 4 তারিখ বুক করে দিয়েছি যে বাবাকে নিয়ে ওইটা যেতে হবে। ডিএসএ টেস্ট, যেটা করাতে 26,000 টাকা লাগবে। বাবাকে একদিন নার্সিংহোমে ভর্তি রাখা হবে। আগে যে এসে গেছিলাম, তোমার কি নার্সিংহোমটার নাম সব ভুলে যাই, নিউরোসায়েন্স। এবারে কোথায় যাবে? মানিপাল। ওই উনি আর কি ওই নিউরোসায়েন্সে বসেন ওই ডাক্তার, উনি এখন ওই মানিপালে চলে গেছে। সেটা কোথায়? মুকুন্দপুর। সেখানে নিয়ে যেতে হবে বাবাকে। কালকে হচ্ছে 4 তারিখ, 9টার মধ্যে ওখানে ঢুকতে হবে। তাই আজকে আবার এই লোডা কম্বল নিয়ে এখন ওই বাড়িতে। দাদা দিদিকে টাটা দিয়েছো? খেতে ওরা খাচ্ছে, গিয়ে টাটা দিয়ে দেবে। গোলু গুড়িয়া এসছে, বিকেলবেলা এসছে আজকে, যেহেতু আজকে আমরা যাবো ওর জন্য ওরা এসছে আবার। ডালিয়া, সবজি। বাবা সিদ্ধ দাও কিছু আজকে?
না একটা ও দুপুরে একটা সিদ্ধ একটা তরকারি তো সিদ্ধটা খেলা, উচ্চ সিদ্ধ খেলা। খেয়েছো তো, বলছি তো, তাই কি হ্যাঁ করার লোক কি আছে? বলো, দাদা কোথায়? টাটা এই বিকালবেলা দাদা দিদি ওঠে না, টাটা। ওঠে না ঘুম দিয়ে। আমি বলছি কি দাদা দিদি এসছে, বলছে আমার দাদা দিদি এসছে, আমার সুন্দর দাদা দিদি এসছে। বলেছে ও মুখে মুখে বড়দের তর্ক করেছ। এ তো তুই আরে ওর নালিশটাও শোনো। এতক্ষণ তাও মানা যাচ্ছিল, তাও বল যেটুকু মুখে তর্ক করেছ। নালিশ শুরু। নতুন ছুটি দেখো। ও চলো তোমার হবে। গুড়িয়া টাটা। আচ্ছা টাটা তোমাকে। স্বামীকে টাটা দিয়ে। আমি কেন বলবো, আমি ছোটবেলা দিয়ে এই রুমেই আছি। তুমি এই রুমে থাকো? গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাই, এমন লাগে। অর্ধেকটা করে রেখেছিলাম আমি, তো অর্ধেকটা খুলে তাও ভিডিওটা করছিলাম। কি আছে প্যান্ট খুলবো না, যা নিচে প্যান্ট পরাই থাকবে। যাই না, আবারও সেই রুমটা আমাদের জন্য অপেক্ষা করছিল। বলো হয় বলছে তোমার তো বলছে তোরা গেলি কেন? হ্যাঁ আসবি যখন তোরা গেলি কেন? হ্যাঁ সেই গেছিলাম কেন? মায়ের জন্য। বৌদি থাকবে না যেহেতু। আমাদের সব আমি ভেবেছিলাম কি জানো তো গাইজ, ওর তো শরীরটা খারাপ, যে কয়দিন যখন এসছি, যখন ওর শরীরটাকে সুস্থ করে তারপরে বাড়ি যাবো, তার মধ্যে ওই কেস হয়ে গেল মার, আমাদের আবার আর্জেন্ট যেতে হলো। তারপরে সেই দিন আবার বৌদি ওইদিকে চলে গেল, তারপর আবার এদিকে হইলো, তখন দাদারা বলছি আমরা তো আবার ওদিকে যাবো, তাই বৌদিকে আবার ডেকে নিল। ব্যাস এই দেবো, এখন একটু বৌদি থাকবে সবসময়। এই এবার দেখি, ভাবছি এই 2-3 দিনের মধ্যে যদি আর একটু ঠিক হয়ে যায় তারপর যাবো। প্লিজ পাখাটা বাড়াও, আমার কেমন আবার কেমন লাগতেছে। তোমার আর কালকে যেতে হবে না, সত্যি ভালো কথা বলি আমি, সত্যি কথা না তো? কেন? যখন তখন কেমন লেগে যেতে পারে তোমার? আমি ওয়ারেস নিয়ে যাবো। পুরো ফুল আছে, আমি কি করব? আমি ওয়ারেস নিয়ে যাবো। আমি যদি বাড়ির কাজ যদি এই অবস্থায় করতে পারি, তুমি আমার সঙ্গে তর্ক করবে না, ঠিক আছে? আমার সঙ্গে তর্ক করবে না, আমার ভালো লাগে না। তর্ক করিনি, আমি তোমার বলছি যে তোমার তুমি যেতে যদি হবে আমার না। এই অবস্থায় বাড়ির কাজ করাতে নিয়ে যেতে পারো, তাহলে আমি কেন যেতে পারবো না? বাবা অসুস্থ দেয়। আমি আছি তো বাবার জন্য। আচ্ছা, তুমি আমার মায়ের জন্য আছো, আমি বাবার জন্য আছি। টেনশন কি? আমাকে সবার জন্য থাকতে হবে, সবার জন্য থাকতে হবে। টিনা, ও টিনা, তুমি কিছু বলতে চাও? কাউকে কিছু বলতে চাও? তুমি কিছু বলতে চাও? বলতে চাও না তো? তাহলে গাইস এখন বাজছে 11:15, এই খেতে বসেছি, খাওয়া সামনে নিয়ে ভিডিওটা শেষ করতে হবে। এই দেখ দিদিকে চলে এসে এখন দেখিয়ে দিই। ও দি ভিডিওটা শেষ করবো, কিছু বলবে? গুড নাইট বলবে দিদি, গুড নাইট বলবে। তার কারণ হচ্ছে কি, আমাদের সকাল সকাল উঠে সকাল সকাল ওদিকে যাব, কখন এডিট করব, কখন মানে ইয়ে করবো, কোনো ঠিক ঠিকানা নেই, তাই না? তাই ভাবছি এখন এই লাস্ট ফুটেজ এটুকুই এডিট বাকি আছে, এটা করে একবারে আপলোড দিয়ে চলে যাবো, নাহলে ভিডিও ঠিক টাইম মতো ছাড়তে পারবো না। সেই কারণেই ভিডিওটা এখন শেষ করতে হবে। এখানে ঝিঙে দিয়ে মাখিয়েছি, এই কাঁকরোল দিয়ে মাখিয়েছি, এখানে রয়েছে টমেটো ডাল, এখানে দুপুরের খাসির মাংস, আর এখানে হ্যাঁ লতি। তো চলো গাইস, আজকের ব্লগটা এখানেই ইতি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, চ্যানেলটা সাথে থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে। জোরে বলো, জোরে বলো, বলো গুড নাইট।